আমি চলে এসেছি হুগলি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এটা হুগলি ডিস্ট্রিক্ট, কিন্তু পশ্চিম মেদিনীপুর আন্ডারেই গুগল ম্যাপ লোকেশন অনুযায়ী আমাদের আন্ডারে আইডিটা আছে। দাদা স্পাইস মানিতে কাজ করে। এই জায়গাটার নাম পানিশিলি। এটা পানশিলি মানে মারখানা গ্রাম, গ্রামটার নাম মারখানা, পানশিলি বাজারের নাম। হ্যাঁ, ওই যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন, নৌকো বাইক ওইখানে যেগুলো রাখা আছে, ওইটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ, ওটা হাওড়া ডিস্ট্রিক্ট, মেদিনীপুর আছে। আর হচ্ছে আমি এসেছি পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুরটা দেখাবো। ওইটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। বাসের সাঁকো পেরিয়ে আমি এসেছি মারখানা। তো তিনটা ডিস্ট্রিক্টের মাঝেই দাদার দোকান। দাদা অ্যাকচুয়াল পশ্চিম মেদিনীপুরের আন্ডারেই পড়ছে, কিন্তু এই জায়গাটার নাম হুগলি ডিস্ট্রিক্ট, আর ওইদিকে হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট। তো দাদা চলো তোমার দোকানটা দেখে আসি। এই হচ্ছে দাদার দোকান। তো আমি একটা জিনিস প্রথমেই জিজ্ঞেস করবো, সুর ও ঝঙ্কার ডেকোরেটর, রাজ অনলাইন সেন্টার, ওই যে উপরে সব কিছু দেখা আছে। আচ্ছা কাকু, আমি জিজ্ঞেস করবো, এটা তো নদীর পাড়ে দোকানটা, জল দেখা যাচ্ছে, বন্যার সময় কি হয়? এই তো নদীতে 6 ফুট দোকানের ভেতরে জল হয়। প্রতি বছর হয়? মাঝে মধ্যে 1-2 বছর ছাড়াই হয়। 1-2 বছর ছাড়া বন্যা হয়। তখন এই বাজারটা কোথায় বসে? বাজার শেষ পর্যন্ত আর বন্ধ হয়ে যায়, একটু জল কমলে একটু ওপার যেতে হয়। ও মানে হচ্ছে দিনে একবার জল উঠে দিয়ে আবার কমে যায়? না না না, এইভাবে 5 দিন 6 দিন করে যায়। 5 দিন 6 দিন। তোমার দোকানটা কতটা জল ওঠে? এবারে ছিল এতটা? মানে এই যে ক্যামেরাটা ছিল তখন ক্যামেরার কাছে, আমি ভাবছি ক্যামেরা ডুবে গেছে। ক্যামেরায় দেখতে পাচ্ছিলেন না ইলেকট্রিক? না না, বন্ধ করে দিয়েছিলাম সব, বন্ধ করে মানে লাইন টোটাল বন্ধ থাকে। তোমার দোকানে এত ইলেকট্রিক যন্ত্রপাতি দেখতে পাচ্ছি, কোনো কিছু নষ্ট হয়নি জলে? হ্যাঁ, সব তুলে দিয়েছে। উপরে গোডাউন আছে আমাদের। ও মানে প্রত্যেকটা দোকানেরই দোতলায় গোডাউন? ভাই সব বড় বড় গোডাউন। আর এই ইলেকট্রিক জিনিসের মধ্যে কোনো কিছু এরকম হয়েছে আজকে বন্যা চলে এসেছে নষ্ট হয়ে গেছে? না না না, সেরকম হয়নি, মানে সবাই এখানে রেডি থাকে, প্রায় রেডি পুরো থাকে, বাজারই রেডি থাকে, মানে যা সময় জল আসবে সব তুলে নিবে। হ্যাঁ, বন্যার সময় সবাইকে থাকতে হবে। বন্যার সময় সবাই থাকে, থাকতে হবে, মালগুলো তুলতে হবে সারা রাত ধরে। আর প্রত্যেক বছরই প্রবলেমটা হয়। প্রবলেম এইখানে যদি হচ্ছে পাঁচিল দিয়ে দেওয়াল তুলে দেওয়া যায়, তাহলে উপর দিয়ে জল এসে যাবে, চারধার দিয়ে ওই টোরের মতো। হ্যাঁ, যখন ফেসে যাবে, না নদীর পাড়টা যদি উঁচু করে দেওয়া হয়, উপর দিয়ে আরামবাগ যে আছে জল নয় তো, জল তো আরামবাগ দিয়ে ঢুকে পড়তে পারে, খানাকুলের যে কোনো অংশে ঢুকে পড়তে পারে। আর কি কি বিজনেস হয়? মানে মানি ট্রান্সফার হয়, মানি ট্রান্সফার হয়। বাবার ব্যবসা আছে। কাকুর কি কি ব্যবসা আছে এখানে? আমার তো টেপ টিভি লাগে, রিপেয়ার ব্যবসা আছে। মানে রিপেয়ারিং করতে জানেন আপনি? এখনো ডেকোরেটরটা মেন আছে। আর টেপ টিভি রিপেয়ারিং কোথায় শেখা হয়েছিল প্রথম? কলিকাতায়। ওই শেক্সপিয়ার সরণি তো অনেক ছিল, ওখানে শিখিয়েছে, এখানে রিপেয়ারিং করা। আর ওগুলো বিক্রি করা হয় না টিভি রেডিও? আগে করতাম, এখন তো ওই যুগ নেই। এখন তো সব ইনস্টলমেন্ট চালু হয়ে গেছে। মানে এটা ছোট, আমাদের গোডাউন যেমন সেখানে বড়, মানে সব গোডাউনে বহু মাল। ও মানে আরো গোডাউন আছে? এতে কি মাল, মাল তো সবই গোডাউন। মানে আমাদের বাড়িও যেন রোডের উপরে। বাড়ি এখান থেকে কতটা? 5-7 মিনিট, 7 মিনিট, তাই তো? মানে সবাই রোডের উপর বাড়ি। এই দোকানটা কত দিনের? আমাদের এই দোকানটা প্রায় 37 বছর আমরা আছি। 37 বছর? হ্যাঁ। 37 বছরে সব থেকে বড় বন্যা কোন বছর হয়েছিল? প্রায় এখন এইটাই, এবছরে যে হয়েছিল বড়, এটা যে মানে প্রায় যারা বেঁচে আছে এখনো তাদের ভাবনা এবছর যেটা ছিল বড়। 78-এর বন্যার তো আর রেকর্ড নেই। ও 78 বন্যা যেটা শুনেছিলাম, বেশি বড়। 78-এর বন্যা নাকি আমাদের ওইদিকেও জল চলে গিয়েছিল। বহু জায়গায় ডুবেছিল বলে 78-এর বন্যাটা রেকর্ড হয়ে রয়েছে। আর এবার যেমন মেদিনীপুর বাঁচিয়ে ফেলেছে, ওরা অনেক খরচা করে প্রশাসনিকভাবে আর লোকাল লোক হিসেবে। আর কি কি কাজ হয় এখানে? আমার তো মেনলি মানে প্যান কার্ড, এগুলো হয় প্যান কার্ড, ইলেকট্রিক বিল জমা, তারপরে যে প্রিমিয়ামগুলো হয় লোনের সেগুলো জমা করা হয়, এই কাজগুলো মোটামুটি তারপরে হয়ে যায়। এখানে কোম্পানির কোনো এমপ্লয়ি বা স্টাফ ভিজিট করেছিল এর আগে? হ্যাঁ, আমার কাছে এসেছিল বলতে মানে আপনাদের যে ঋত্বিক রায় এসেছিল। ও কি এই নৌকায় করেই? না, তখন সাঁকো ছিল, মানে তারপরে সাঁকো ভেঙেছে, আবার রিসেন্ট এই 20-25 দিন সাঁকোটা হয়েছে। ও মানে তখন কি তাহলে নৌকায়? না, তখন সাঁকো করে এসেছিল, সাঁকোতে এসেছিল, মাঝে ভেঙে গেছে। এখানে নৌকায় করে বাইক পেরোই না? হ্যাঁ, বাইক করে। নৌকায় কত টাকা চার্জ নেই? এবার মালিক এই পোলটাও তো 10 টাকা না 13 টাকা? সরকার থেকে কেন ব্রিজ করে দেয়নি? এখানে চলছে, কথাবার্তা চলছে। বাইক থাকলে 13 টাকা, দুটো মানুষ বাইক থাকলে 13 টাকা, মানুষের 3 টাকা।
ও তোমাকে একটা মানুষ ধরেছে বুঝলে? হতে পারে। হ্যাঁ, কারণ আমাকে 10 টাকা বললো, আমি জিজ্ঞেস করলাম। তাও নিয়ে নেই, তাও হ্যাঁ, নিয়ে নেই। আমি একটু বাজারটা দেখাচ্ছি চারিদিকে। পানিশিউলি বাজারটার নাম। পানশিলি বাজার মারোখানা ঢোকার বাজারে কিন্তু পানশিলি কোনো অস্তিত্ব নয়। আগেটা ফার্স্ট নিয়েছিলে কিভাবে তুমি আমাদের সাথে যোগাযোগ? আমাকে যোগাযোগ করে দিয়েছিল হচ্ছে মানে আমারই একজন ভাই হয় দাদা সম্পর্কে, মানে অতনু দাস সাথে পরিচিত ছিল, নঈম বলে নাম, সেই যোগাযোগ করে দিয়েছিল। তার বাড়ি কোথায়? তার বাড়ি রাজের, এখান থেকে মানে 8 কিলোমিটার হয়। মানে সে কাজ করে ছিল কলকাতায় থাকে, সে প্যান কার্ড ওইগুলো বেশি করে, সেই যোগাযোগ করে দিয়েছিল। ঠিক আছে, নাও ভিডিওটা রাখছি, দাদার সাথে আর কিছু কথা হবে, তারপর বাড়ি চলে যাবো। বাই। তাহলে এবারে বন্যা হলে কিন্তু আমি দেখতে আসবো, ঠিক আছে? আমাদের দিকে কোথাও বন্যা হয়নি। তাহলে কাকার নৌকা আছে নিজের একদম। নৌকা আছে? আচ্ছা, নৌকায় করে যদি সারাদিন ঘুরবো বলি, ঘোরা ঠিক আছে তো? ঘোরাতে নিয়ে যাওয়া যাবে? বোর্ড আছে এখানে। মানে হচ্ছে ইঞ্জিনের পেট্রোল ডিজেলে চলে? না, হ্যাঁ ডিজেলে চলা বোর্ড আছে। ডিজেলও আছে, গ্যাস হাতের নৌকো যদি আমরা ওই নিচের দিকে নেমে যাই, উঠে আসা যাবে? বে সময় লাগবে। কজন বাইবে ওটা? মানে একজন নাহলে দুজন। একজন না হলে দুজন। আর নৌকো হচ্ছে একদম চালানো একদম ছোটবেলা থেকে শেখা আছে, মানে পিওর মাঝি, তাই তো? পিওর মাঝি। হ্যাঁ, 50 বছর আগে থাকতে নৌকো ভাই। ডাক্তার হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা রাখছি। এসে জায়গাটা খুব মজা লাগলো, 3টা ডিস্ট্রিক্টের মাঝে মেন নদীটা পেরোনো যে বাইকে করে মজা, ওটা একটা আলাদা। আর এই দাদার সাথে আমার সরাসরি দেখা প্রথম, আমাদের অফিস থেকে ঋত্বিক দা এর আগে এসেছিল, তো ভাবলাম আমি একবার দেখা করে যাই। বন্ধ করছি ভাই, ভিডিওটা ইউটিউবে আপলোড করবো। হ্যাঁ, ঠিক আছে। কোনো কিছু বলবে? প্রায় 4000 মানুষ দেখবে। বলতে এই তো আমার আশেপাশে যেমন আছে, মেদিনীপুর আছে, মানে যেটা কৈশোরী কিংবা হাওড়া, দুপারেরই মানুষ আছে। তোমরা বাজার করতে কোথায় যাও সামনাসামনি? আমরা এখানে মানে ওই পারের মানুষরা এখানে আসে, ও মেদিনীপুর থেকে? মেদিনীপুর থেকে আসে, হাওড়া থেকে ওখানে আসে। হাওড়াও আছে? হাওড়া থেকে এখানে আসে আর মেদিনীপুর থেকেও আসে। আর হাওড়া তোমরা যাও না কোনো কিছু বাজার করতে? না সেরকম বাজার নেই, একদম সেই গোপীগঞ্জ যেটা সেটা বড় মানে এই দুটো ডিস্ট্রিক্টের বাজার হচ্ছে বাজার হচ্ছে এটা। বাই।